সুকুমার রায়। সুকুমার রায় ছিলেন একজন বাঙালি শিশু সাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশু সাহিত্যিক, রম্য রচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান। সুকুমার রায়ের মৃত্যুর 100 বর্ষ পরেও তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে একজন অন্যতম। গল্পের সেরা গল্পের চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে শোনাবো সুকুমার রায়ের গল্প ব্যাঙের সমুদ্র দেখা। গল্প পাঠে আমি আহিয়া। গ্রামের ধারে কবেকার পুরানো এক পাতকুয়োর ফাটলের মধ্যে কোলা ব্যাঙ তার পরিবার নিয়ে থাকত। গ্রামের মেয়েরা সেখানে জল তুলতে এসে যেসব কথাবার্তা বলতো, কোলা ব্যাঙ তার ছেলেদের সেই সব কথা বুঝিয়ে দিত। আর ছেলেরা ভাবতো, একদিন সেই মেয়েরা সমুদ্রের কথা বলতে লাগলো। ব্যাঙের ছানারা জিজ্ঞাসা করলো, ব্যাঙ খানিক ভেবে বলল, সমুদ্র সে একরকম জন্তুর নাম। তখন একটা ছানা বলল, সমুদ্র খুব ভয়ানক বড় হয় আর তার মধ্যে অনেক জল থাকে আর লোকেরা সাঁতার কেটে তা পার হতে পারে না। তখন কোলা ব্যাঙ মুশকিলে পড়ল। সে গাছপালা দেখেছে, বাড়িঘরও দেখেছে, মানুষ, কুকুর, ঘটি, বাটি, নানান রকম জিনিসপত্র দেখেছে, আর ছেলেবেলায় অনেক রকম জিনিসের গল্পও শুনেছে, কিন্তু সমুদ্রের কথা তো কখনো শোনেনি। তখন সে ভাবল, সমুদ্রের কথা একটু খোঁজ করে দেখতে হবে। পরদিন সকালে উঠেই কোলা ব্যাঙ তার ছাতা পোটলা নিয়ে বলল, আমি সমুদ্রের সন্ধান করতে যাচ্ছি। তার গিন্নি কত কাঁদল। ছেলেরা নানা রকম সুর করে তাকে বারণ করলো, কিন্তু কোলা ব্যাঙ বলল, না, এতে আমার জ্ঞান লাভ হবে, তোমরা বাধা দিও না। এই বলে সে পাতকুয়ো থেকে উঠে একটা মাঠের দিকে চলল। ব্যাঙ বাইরে এসেই দেখে মানুষ, কুকুর, গরু তারা কেউ তার মতো লাফিয়ে লাফিয়ে চলে না। তাই দেখে সে ভাবল, লাফিয়ে চললে সবাই আমায় বেকুব ভাববে। এই ভেবে সে হেঁটে হেঁটে চলতে লাগলো, কিন্তু অমন করে চলে তো তার অভ্যেস নেই। খানিক গিয়েই তার বড়ই পরিশ্রম বোধ হলো। মাঠের ওপারে আর এক গ্রামের কাছে এক গর্তের মধ্যে মেটে ব্যাঙের বাসা ছিল। এই মেঠে ব্যাঙেরাও সমুদ্রের কথা শুনেছে, তাই তাদের মধ্যে একজন বেরিয়েছে সমুদ্রটা দেখতে। মাঝখানে দুই ব্যাঙের দেখা হলো। কোলা ব্যাঙ বলল, আমি ফাটল কুয়োর কোলা ব্যাঙ, যাচ্ছি সমুদ্রে। মেটে ব্যাঙ বলল, আমি মেঠো ব্যাঙ, আমিও যাচ্ছি সমুদ্রে। তখন তাদের ভারী ফুর্তি হলো, কিন্তু সমুদ্রে যাবার পথ তো তারা জানে না। মাঠের মধ্যে একটা মস্ত বড় ঢিপি ছিল। মেঠে ব্যাঙ বলল, ওর ওপরে উঠে দেখি তো কিছু দেখা যায় কি না। এই বলে তারা অনেক কষ্টে সেই ঢিপির ওপর চড়ে সেইখান থেকে একটা গ্রাম দেখতে পেল। মেঠে ব্যাঙ বলল, আরে দুধ ছাই, এইরকম তো অনেক ঢের দেখেছি, আমার বাড়ির কাছেই তো অমন আছে। কোলা ব্যাঙ বলল, তাই তো, আমিও ছেলেবেলা থেকে ওই রকম কত দেখেছি, সব জায়গায় দেখছি একরকম, মিছামিছি আমরা হেঁটেই মরলাম। তখন তারা ভারী বিরক্ত হয়ে বাড়ি ফিরে গেল। কোলা ব্যাঙ তার ছানাদের বলল, ওসব সমুদ্র টমুদ্র কিচ্ছু নেই, ওসব মিছে কথা।
ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং গল্পটিকে বন্ধুদের মাঝে ভাগ করে নেবেন।